পটলের তো অনেক রেসিপি খেয়েছেন, তবে পটল পাতা বা পোলতে পাতার বড়া করে কি খেয়ে দেখেছেন? এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, পটল পাতা বা পোলতে পাতা বড়া রেসিপি। তো এর জন্য আমি এখানে পটল পাতা বা পোলতে পাতা যেটা হয় সেটা নিয়েছি, বাজার থেকে কিনে এনেছি। তো পাতাগুলোকে বেছে নেব আর ডগগুলোকে কচি দেখে কেটে নেব। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকলে আমি কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হব। এখানে শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কুচি করে নিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ আদা গ্রেট করা, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে তা হাত দিয়ে ভালো করে ভেঙে কিন্তু আমি দিয়েছি। দিয়ে ভালো করে হাতের সাহায্যে আমি কিন্তু এই শাকগুলোর সঙ্গে এগুলোকে মেখে নেব। ভালো করে কিন্তু একদম কচলে কচলে মেখে নিচ্ছি আমি। মেখে নিয়ে আমি বেসনটা অ্যাড করে দিলাম। পরিমাণ মতো বেসনটা অ্যাড করতে হবে যাতে করে বাইন্ডিংটা ভালো হয়। তো একবার মাখিয়ে নিয়ে দেখলাম আর একটু বেসন লাগবে, তো আর একটু বেসন অ্যাড করে দিয়ে আমি কিন্তু আর একটু অল্প পরিমাণে জল অ্যাড করে দিয়ে ভালো করে বাইন্ডিংটাকে রেডি করে নিলাম। তো এখানে আমার মাখাটা রেডি হয়ে গেছে। কড়াইতে সাদা তেল দিয়ে তেলটাকে চালিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে বড়ার শেপ দিয়ে এক এক করে বড়াগুলোকে আমি কড়াইতে ছেড়ে দেবো। ছাড়া হয়ে গেছে, এবারে আমি উল্টে পাল্টে লালচে লালচে করে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একদম লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে এক এক করে বড়াগুলোকে আমি কড়াই থেকে তুলে নিলাম। রেডি হয়ে গেছে পটল পাতা বা পোলতে পাতার বড়া রেসিপি। গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকানি। ধন্যবাদ বন্ধুরা।